একসময় মনে হচ্ছিল তার ফিরে আসার সব দরজা বন্ধ হয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ট্রিপল সেঞ্চুরি করার পর ভারতীয় দল থেকে বাদ পড়ার ৮ বছর পর ফিরে তাকালেন ভাগ্য বিধাতা। দুর্ভাগা এই ক্রিকেটার পেলেন নতুন লাইফলাইন। সুযোগ পেয়ে জ্বলে উঠতেও সময় নিলেন না। ইংল্যান্ড লায়ন্সদের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচে করেছেন ঝোড়ো ডাবল সেঞ্চুরি। 281 বলে 26 1 ছক্কায় করেন 204 রান। 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নায়ারকে আত্মবিশ্বাসের তুঙ্গে রাখতে যথেষ্ট এই আগ্রাসী ইনিংসটি। প্রতিভা থাকা সত্ত্বেও প্রাপ্য সুযোগ এতদিন পাননি নায়ার। কোহলি রোহিত যুগ শেষ হতেই তার দিকে ফিরে তাকালেন ক্রিকেট ঈশ্বর। কয়েক বছর আগে তরুণ নায়ার নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছিলেন, ক্রিকেট ঈশ্বর যেন তাকে আর একটা সুযোগ দেয়। এরপর 2024-25 মরশুমে রঞ্জি ট্রফি থেকে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্সের পর তরুণ ফের ডাক পেয়েছেন জাতীয় দলে। প্রতিভা থাকা সত্ত্বেও নায়ার ছিলেন উপেক্ষিত। বীরেন্দ্র সেহবাগের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেও নির্বাচকদের মন গলাতে পারেননি। চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ 303 রানের ইনিংস খেলেছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি দলের বাইরে চলে যান। 8 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে তার ইংলিশদের বিপক্ষেই। সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে 53.93 গড়ে 863 রান করেন করুণ, যার মধ্যে 4টি সেঞ্চুরি ছিল। বিজয় হাজারে ট্রফিতে 779 রান সহ 5টি সেঞ্চুরি করেন। এছাড়াও কাউন্টি ক্রিকেটেও তিনি সম্প্রতি খেলেছেন। তাই বিরাট রোহিতের অনুপস্থিতিতে করুণের ব্যাটের উপর বড় ভরসা ভারতীয়দের। 2016-17 মৌসুমে ভারতের হয়ে 6টি টেস্ট খেলেন নায়ার। বাদ পড়ার আগে তার ব্যাটিং এভারেজ ছিল 66.33, অথচ 30 এভারেজ নিয়েই বাংলাদেশ দলে জায়গা পাকা করে অপরিহার্য সদস্য হিসেবে দিব্যি খেলে যাচ্ছেন শান্ত লিটনরা।